আমি রাতের বেলা দুটো আমল শিখিয়ে দেই, তারপরে ভিতরের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা, এখন যে আমরা রাতে আছি, ঘুমানোর পূর্বে কেউ যদি সূরাতুল মুলক তিলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা কার কার মুখস্থ আছে হাত উঁচু করেন দেখি। যদি অন্ধকারে আমি খুব একটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, মাশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা যদি আপনি সূরা মুলক তেলাওয়াত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। আমরা কি কবরের আযাব থেকে বাঁচতে চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে সূরা মুলক হিফজ করার তৌফিক দান করুন এবং রাতের বেলা পড়ার তৌফিক দান করুন, এবং যাদের শক্তি সামর্থ্য আছে এটার অর্থ বোঝার তৌফিক দান করুন এবং সেটাকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর আমল বলে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি 3টা সূরা 3 বার করে পড়ে, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ফালাক কোনটা? কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। 3 বার করে পড়ে হাত দুটোকে একত্রিত করে এভাবে ফু দিয়ে পুরো গা যদি মাসাহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত সে যে ঘুমিয়ে থাকবে, দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এই আমলটা কি করতে পারি না? আল্লাহ তৌফিক দান করুন। আরেকটা সূরা সম্পর্কে নবীজি বলেছেন, রাতের বেলা কেউ যদি ঘুমানোর সময় পড়ে বিছানায় গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। শিরকের পাপ কি? আল্লাহর সাথে অংশীদার করা, যেই পাপের কারণে প্রতি 1099 জন মানুষ জাহান্নামে যাবে। এটা কোন সূরা আগে বলে নেই, এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা বিছানায় গিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে নিজেই বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আর শিরকের পাপ আপনাকে বোঝাচ্ছি একটা হাদিস দিয়ে, মাত্র একটা হাদিস। দেখুন, আমি অনেকদিন বলেছি শিরক 3 ভাবে হয়। চিন্তায় শিরক হয়, কথায় শিরক হয় এবং কাজে শিরক হয়। এই 3টা ক্যাটাগরিতে শিরক হয়। এক্সাম্পল দিচ্ছি, কেউ যদি চিন্তা করে, কারো আকীদা থাকে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই, সে ব্যক্তি মুশরিক। কারো যদি আকীদা থাকে যে মহাবিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেননি, বিগ ব্যাং দিয়েই সৃষ্টি হয়েছে, শিরক হবে। কিন্তু যদি কেউ এই আকীদা পোষণ করে যে হ্যাঁ, বিগ ব্যাং এর সৃষ্টি হয়েছে, কিন্তু বিগ ব্যাং সংগঠিত করেছেন কে? মহান আল্লাহ, তাহলে শিরক হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? আর এই কথাটা কিন্তু আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন। আপনারা কি জানেন যে বিগ ব্যাং এর কথা সূরা আম্বিয়ার মধ্যে বলা আছে? কত নম্বর আয়াতে? জি, মাশাআল্লাহ। যুবকরা অনেক পড়াশোনা করে, মাশাআল্লাহ। আল্লাহ পাক তাদের জ্ঞান বাড়িয়ে দেখ, দোয়া করি। আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে বা করছে তারা কি লক্ষ্য করে দেখে না? কি লক্ষ্য করে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান। আল্লাহ পাক বলেন, এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল, একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল। ফাফাতাকনাহুমা, আল্লাহ পাক এটাকে বিস্ফোরিত করে দিয়েছেন, পৃথক করে দিয়েছেন। এটা কিসের দলিল? এটা কি বিগ ব্যাং এর দলিল নয়? অতএব কেউ যদি আকীদা রাখে হ্যাঁ বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, মানি ঠিক আছে, কিন্তু এটা সংগঠিত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেন শুরুতে হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। ওয়া যাহিরু ওয়াল বাতিন, তিনি সুস্পষ্ট, তিনি গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, প্রতিটা বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী। আল্লাহ বলেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন, আর কেউ ছিল না। আর এক সময় আসবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একটা সময় ছিল, আল্লাহ ছিলেন, কেউ ছিল না,
আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না। আল্লাহ পাক যখন ছিলেন তারপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশে আজিম। আরশে আজিমের প্রশস্ততা বুঝাতে একটা হাদিসের মধ্যে এসেছে, একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল, ঢাল মানে ওই যে যুদ্ধের সময়, ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে, এক হাতে তরোয়াল ছিল, এক হাতে কি ছিল? ঢাল। একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি 7টা স্বর্ণ মুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয়, যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে 7টা মহাবিশ্ব, এর অনুপাতটা অনেকটা এমন। কথা বুঝতে পারছেন? এটা ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসির মধ্যে পড়ছেন না? এটাই সেই কুরসি। উদাহরণ এমন ভাবে দেওয়া হয়েছে। আবার নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ঢালটাকে, পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি, তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট, আরশের তুলনায় কুরসি অতটুকু ছোট। আমি কি বুঝাতে পারছি? আর এই আরশের উপরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কত ম্যাসিভ, কত বড়। এটাই বলি আমরা আল্লাহু আকবার। যখন আমরা মাথা নত করি আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়। এটাই হচ্ছে আকবার শব্দের মিনিং। আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা, এটা আ'লা এর মিনিং। আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, এটা হচ্ছে আযীম এর মিনিং। আমি কি বুঝাতে পারছি ভাই? আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন এবং আরশটা ছিল পানির উপরে। কানা আরশুহু আলাল মা, আরশটা কোথায় ছিল? পানির উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7টা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম আল্লাহ পাক বলেছেন। আর আল্লাহ পাকের একদিন আমাদের কত দিনের সমান? মাশাআল্লাহ, সব জানেন মাশাআল্লাহ। আসেন ওয়াজ করেন। মাশাআল্লাহ, এটা ভালো লক্ষণ। আল্লাহ পাকের একদিন আমাদের দিনের হিসেবে কত দিনের সমান? 50,000 বছরের সমান। এটাই বলা হচ্ছে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে 50,000 বছর, হিসাব শুরুই হবে না। মানুষ হিসেব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত, আল্লাহর কাছে সুপারিশ করেন, অ্যাটলিস্ট আল্লাহ পাক বিচারটা শুরু করুন। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি পারছি না। নূহ আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমি পারবো না। তারপরে আসবে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি পারছি না। নবী মুসা আলাইহিস সালাম, আমি পারছি না। ঈসা আলাইহিস সালাম, আমি পারবো না। সর্বশেষ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত আমরা, সৌভাগ্যবান উম্মত আমরা, যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না, যার দিন আমরা 4 সাবজেক্ট বানিয়েছি। দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট, তাই না ভাই? বাস্তবতা এমনই। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি তখন করবেন। এবং এমন কিছু জিকির আল্লাহ পাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহ পাক তাকে শেখাবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন তুমি মাথা উঠাও, তোমার কি চাওয়া আমার কাছে চাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন উম্মতের জন্য ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলবের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে সেই নবীর শানে আরেকবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখুন, এভাবে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন। সূরা দাহার পড়বেন, আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না।
এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু? মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। হয়তো পৃথিবীতে অন্য কোনো মাখলুক থাকতো, হয়তো বা, আল্লাহু আলাম। পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে। এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাহ পাক অন্য মাখলুক রেখেছেন। অ্যাটলিস্ট মালায়েকা তো আছেই, ফেরেশতারা আছেন। তো অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা কি বলেছিলেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি, স্তুতি বর্ণনা করছি। আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনার ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে? আল্লাহ পাক তখন বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ পাক নিজের হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, নিজের রূহটা ফুঁকে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন, তারপর ফেরেশতার সামনে নিয়ে গিয়েছেন, সেজদা করতে বলেছেন। আমরা সেই আদম সন্তান। আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সেজদা করিয়েছেন। আমাদের কি সেই ফিকির আছে? আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই? আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন, আর আমরা তার সন্তান। আমরা সেই সন্তান এখন ঘুষ খাই, আমরা সেই সন্তান এখন জিনা করি, আমরা সেই সন্তান এখন মাদক খাই, গাঁজা খাচ্ছি, ইয়াবা খাই, মেয়ের সাথে জেনা করছি, পরকিয়া করছি, পতিতালয়ে রাত কাটাচ্ছি। আমরা সেই সন্তান যারা 5 ওয়াক্ত নামাজের ধার ধারছি না, নবীর সুন্নত নাই চেহারার মধ্যে। দ্বীন ইসলাম, আল্লাহ পাকের পৃথিবী, আল্লাহ পাকের জমিন, দ্বীন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে, এটা আমাদের মৌলিক স্বাধীনতা। এই বিষয় থেকে আমরা সরে আসছি। আমরা সেই আদম সন্তান। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ভয়ঙ্কর হাদিস। কিয়ামতের মাঠে এই যে একটা অবস্থা বললাম, সবাই নবীদের দ্বারস্থ হবে, ঠিক এরকমই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন যে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন যে ইয়া আল্লাহ, কতজনকে আলাদা করে দিব? আল্লাহ পাক বলবেন প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। চিন্তা করতে পারলেন? প্রত্যেক 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে। হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে। তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি? সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে জামাতের সাথে আদায় করুন। পারবেন না ভাই? আল্লাহ পাক তৌফিক দান করুন। যত পাপী হয়ে যাক আবার উঠে দাঁড়ান। রাত্রে পর্ন দেখেছেন, তওবা করেন, উঠে দাঁড়ান। আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন, তওবা করে ফিরে আসেন। মাদক সেবন করেছেন, ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন। কারো ক্ষতি করেছেন, তওবা করে ফিরে আসেন। মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ঈমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া, বলা হয় ঈমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে। এটা হয় না? পা স্লিপ করে না মাঝে মাঝে? ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সালাত পড়েন।